হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইবারে গিগ বানাবো। তো এর জন্য আমাদের ফাইবার অ্যাকাউন্টে জুড়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট এবং অন্য একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আমাদের একটা ডক ফাইলে যেতে হবে। তো আমি এই যে ডক ফাইলে যাচ্ছি, গো টু ডক ফাইল, প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা ফাইল ওপেন হবে। এখানে আপনি রিসার্চ করতে পারেন, কি রিসার্চ করবেন। তো আমরা সর্বপ্রথমে এখানে গিগ বানানোর জন্য বিকাম এ সেলার কন্টিনিউ করে চলে যাব এবং এখানে এসে কন্টিনিউ করে আবার কন্টিনিউ করে ফিনিশ করব। করে ডান করলে আমাদের গিগের এখানে নিয়ে আসবে। এখন আমরা সার্চ দেব কি রিলেটেড গিগ বানাবো। পিন্টারেস্টে যেহেতু গিগ বানাবো, আমরা পিন্টারেস্ট লিখে সার্চ দিয়ে এরকম অপশানগুলো চলে আসবে। তো আমরা যে কোনো একটা গিগ ওপেন করলে আমাদের আর ফাইবার অ্যাকাউন্ট এটা কেটে দিলাম। এখানে বলা হচ্ছে সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ডু করব পিন্টারেস্ট মার্কেটিং পিন অ্যান্ড বোর্ড। অর্থাৎ সে অ্যাকাউন্ট সেট আপ করবে এবং পিন্টারেস্ট বোর্ড অ্যান্ড পিন বানাবে। আমরা আজকে সেই রিলেটেডই করব। সর্বপ্রথম আমাদের টাইটেল নিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিব টাইটেল। টাইটেল দিয়ে এখানে আমরা পেস্ট করব। এরপর আমরা এটা ছোট হচ্ছে কেন, এরপর আমরা লিখব ডেসক্রিপশন না কি বলে। এরপর কি দিতে হয়, প্রাইজিং। এই যে প্রাইজিং এখানে পাবেন, আবার নিচে এসে এই যে এখানে পাবেন। তো আমরা প্রাইজিংটা এখানে লিখব প্রাইজিং। এটাকে একটু বড় করি। এই প্রাইজিংটা এখন আমরা লিখব, বুঝেন নাই? আপাতত এটা পরে রেখে দেই। প্রাইজিং, প্রাইজিং এসে তাহলে প্রাইজিং এ কয়েকটা পার্ট আছে। প্রথম পার্ট হলো বেসিক। কপি করে লিখব বেসিক। বড় করে বেসিক 1 এবং 2। এটা হচ্ছে আমাদের বেসিক 2। এখন আমাদের বানাতে হবে স্ট্যান্ডার্ড। এই যে স্ট্যান্ডার্ড, এগুলো ছুটি হোক, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এটা একটু কালারিং করব, বেসিকটা একটু কালারিং করে দিয়ে দেব। এটা একটু বড় করব, তাহলে স্ট্যান্ডার্ড এটা বোঝা যাচ্ছে না, অন্য কালার দিব। এই যে এটা দিয়ে আমরা প্রথমে লিখব 1। তাহলে স্ট্যান্ডার্ডের 1টা কি, এই যে এটা।
মোবাইল রুমাল নাই তোমার আব্বু নিচে নাই তোমার আব্বু নিচে তোমার আব্বু নিচে তাহলে এটা পার্ট 1টা বসিয়ে দিলাম এবং পার্ট 2 পার্ট 2টা নিয়ে নিলাম আমাদের গিগ বানাতে হলে এবার আমরা প্রিমিয়াম নেব কি এই যে দেখুন প্রিমিয়াম হ্যাঁ ঠিক আছে প্রিমিয়াম প্রিমিয়ামটা বড় করে কালারিং দিব একটা সাদা দিলে বোঝা যাবে না তো আমি একটা কালার দিলাম এখন আমরা প্রিমিয়ামটা নিয়ে আসবো এটা পার্ট 1 ছিল না এখানে দিব 2 এখন প্রশ্ন হলো প্রাইজিং এর পরে আমরা কি দিব ডেসক্রিপশন তাহলে এখন আমরা লিখব কি ডেসক্রিপশন এটা কিন্তু আপনার আগে থেকে রিসার্চ করা থাকতে হবে হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি আপনি যখন একটা গিগ বানাবেন এবং সেটা আপনার স্টুডেন্টকে দেখাবেন এটা আগে থেকে বানিয়ে রাখবেন তো আমি এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন এখন আমরা ডেসক্রিপশন কোথায় পাবো আরো উপরে এই যে আমাদের ডেসক্রিপশন তাহলে ডেসক্রিপশন পেয়ে যাওয়ার পর কি দরকার এফএকিউ কোয়েশ্চেন এবার আমরা লিখব বড় হাতের দিয়ে এফএকিউ কোয়েশ্চেন এখন আমরা ওটা নিয়ে আসবো ওয়ান টু 2 নম্বর এটা নিচে আসলে এটা একবারে নিচে নিয়ে আসবো 3 নম্বর দিব এবং 3 নম্বরটাও কপি করে নিয়ে নেব এবং 4 নম্বর
ওর চেয়ে আমরা নিচেই নিয়ে যাই। ডিজাইন দ্য পিন, মানে সে পিনের ডিজাইন করবে। 4 নাম্বার, এবং আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে, দেখাবে আর কি। 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে আমাদের এফএকিউ কোশ্চেন শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো এফএকিউ কোশ্চেন দেওয়ার পরে আমাদের কি আছে? রিকোয়ারমেন্ট, গ্যালারি মানে ইমেজ দিতে হয় না, আর রিকোয়ারমেন্ট এটা কি আমার মনে পড়তেছে না। আচ্ছা, আমরা শুরু করে দিব ফাইবারে গিগ বানানো। তো এর জন্য সর্বপ্রথম আমাদের টাইটেল দরকার। এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা আমরা কাট করব, তাহলে আর কিছুই থাকবে না। কাট করে দিয়ে দিলাম। এই যে আমরা কপি পেস্ট করতেছি, বুঝেন নাই? I will set up, optimize and SEO and do করব Pinterest marketing, pins and board, optimize SEO। যাই হোক, একটা কোনো মতে আমরা ক্যারেক্টারের মধ্যে ঢুকে দিলাম, কিন্তু এখানে এসইওটা দেওয়া যাবে না, অ্যান্ড দিতে হবে। তাহলে এসইও দিতে গেলে অ্যান্ড দিতে হবে, বুঝলেন নাই? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, দিয়ে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম দিয়ে দেব, এবং ইউটিউব দিয়ে দেব, কোনো সমস্যা নেই। এখানে এই কয়েকটা দুইটা ওপেন করে দিয়ে আমরা এখানে যেগুলো আমাদের সাথে যায় সেগুলোই সিলেক্ট করে দেবো, বুঝেন নাই? পিন্টারেস্টের অল গিগ আমি পাবলিশ করব। হেলথ অ্যান্ড ওয়েলনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সার্ভিস, মিডিয়া এন্টারটেনমেন্ট দিয়ে আমরা এখানে সব শেষে এখানে যেটা নেওয়া হয়নি সেটা হলো ট্যাগ। তাহলে আমরা কি দেব? পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট বোর্ড, পিন, হ্যাশট্যাগ, আর কি দেব? এই কোডটা দিলাম, দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এখন আমাদের দিতে হবে যেটা, সেটা হলো ওই যে বেসিক যেগুলো লিখলাম আমরা, বেসিক পার্ট 1টা আমরা কিন্তু কপি পেস্ট করব না, আমরা লিখে দিব, বুঝলেন নাই? কপি পেস্ট করলে কি হয় যে এটা, এই যে আমরা একটা
ইয়া বানালাম, এটা কিন্তু টাইটেল অনুযায়ী আমাদের ইউআরএলটা হয়ে গেছে। এর পরের বারে যেটা বানাবো সেটা ট্যাগ অনুযায়ী ইউআরএল বানাবো, বুঝলেন নাই? 1 স্টার প্রোফাইল অ্যান্ড 3 বোর্ড এসিও। আপনি যদি এর বেশি করতে চান 5 স্টার দিতে পারেন, বুঝলেন নাই? তাহলে আমি দিলাম 5 বোর্ড এসিও। তাহলে ইনার ডলার কত দেওয়া আছে? ইনার ডলার দেওয়া আছে 60, আমরা 60ই দিব। আমরা 60ই দিব এবং ইনার স্ট্যান্ডার্ডটা সরি 2 নাম্বারটা কপি করে পেস্ট করব। এখানে সেটআপ আপডেট প্রোফাইল 3 বোর্ড উইথ, এই 3 এর জায়গায় আমরা লিখে দেব 5, বুঝলেন নাই? and with searchable keywords and populate new board with 3 pin each। এখানে প্রত্যেকটা বোর্ডে 3টা করে পিন দিবে, বুঝলেন নাই? এখন 2 নাম্বার স্ট্যান্ডার্ডের পার্ট 1, এই যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডের পার্ট 1, কাট করে এটা কেটে দিব। তাহলে স্ট্যান্ডার্ডের পার্ট 1 এ কি আছে? 2 স্টার 5 বোর্ড, এই যে 5 এর জায়গায় আমরা কি দিতে পারি? 7 বোর্ড। 7 বোর্ড এবং 2 নম্বরে 5 বোর্ড, এই 7 বোর্ডটা এখানে দিয়ে দেব। এখানে আছে 8 বোর্ড, তাহলে আমরা 8 বোর্ডটা দিয়ে দিলাম। এবার ঠিক আছে, আমরা চাইলে 9 দিতে পারি, 8টা দেব যেহেতু আমরা নতুন, বুঝেন নাই? এখন আপনাদের প্রশ্ন হলো ইনার বেসিকে 60 আছে, আমরা কত দিব? আমরা যেহেতু নতুন আমরা কম দিয়ে শুরু করব, $40 এবং এনার স্ট্যান্ডার্ডে 85 আছে, আমরা যেহেতু নতুন 65 দেব এবং ইনার প্রিমিয়ামে 135 আছে, আমরা এখানে 85 দিয়ে দিব যেহেতু আমরা নতুন, বুঝেন নাই? আনলিমিটেড দিয়ে দেব এখানে। শুধু ফলোগুলো ওপেন করব, ফলোয়ারগুলো টিক চিহ্ন দিয়ে সব ঠিক রাখবো। তাহলে এখানে এই যে ইনার বেসিকে গেলে এখানে 7 ডে, তাহলে আমরা এখানে দিব কত? 7 ডে। ইনার স্ট্যান্ডার্ডে আছে 7 ডে and প্রিমিয়ামে আছে 10 ডে। তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন এখানে যদি আমি 7 দিনের কাজ 1 দিনে করি, $5 এক্সট্রা নিব এবং আবার 7 দিনের কাজ 1 দিনে করলে $10 এক্সট্রা নিব। এখন যদি আমি $85 কাজ 1 দিনে করি, কত নিব? $15 দিয়ে দিলাম। আমরা তো আর নিচ্ছি না, বুঝলেন নাই? সেভ এন্ড কন্টিনিউ করব। তাহলে দেখুন আমাদের এই পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি।
এখন আমাদের ডেসক্রিপশন দিতে হবে, বুঝলেন নাই? ডেসক্রিপশন এই যে এখান থেকে শুরু, ডেসক্রিপশন আমরা হাতে লিখে দিলে রেজাল্ট ভালো আসে এবং র্যাঙ্কও করে। তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এখন আমরা FAQ কোয়েশ্চেন দিব, বুঝলেন নাই? এটা আমরা ওখান থেকে দিলে ভালো লাগবে, এটা ছোট লেখার জন্য হচ্ছে না। তাহলে FAQ কোয়েশ্চেন আমরা কিন্তু কপি করে দিচ্ছি, বুঝলেন নাই? কপি পেস্ট আবার চেক করব আমাদের সাথে যদি যায়। 2 নাম্বারটা নিলাম, এটা অ্যাড করা হয়নি না, এরা সবসময় অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাড করে দেবে। আবার অ্যাডে ক্লিক করে 3 নাম্বার দিবেন। পিন ডিজাইন মানে পিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে এবং ক্যানভাসে সেটা ডিজাইন করবে, ক্লায়েন্ট যেভাবে বলবে সেইভাবে আর কি। পিন ডিজাইন বুঝেন নাই? ক্যানভাসে আপনি পিনের ডিজাইন করতে পারবেন। টেক্সট যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে আমরা করতে পারবো না। ডিজাইন মানে ওখানে আমরা প্রাইস লিখে দিব আর প্রোডাক্টের নাম। তাহলে আমাদের FAQ কোয়েশ্চেন শেষ। এখানে অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাডে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। অবশেষে আমাদের ইমেজ চাইছে, যেটা এই যে রিকোয়ারমেন্টে FAQ কোয়েশ্চেন দিতে হয়, বুঝেন নাই? এই এখানে ডেসক্রিপশন FAQ আছে, এটা ডেসক্রিপশন দিয়ে এখানে FAQ কোয়েশ্চেন দিয়ে আমাদের গ্যালারিতে যেতে হবে। এখন আমরা ক্যানভা যাব, ক্যানভায় গিয়ে সাইন ইন উইথ গুগল, ইউজ অ্যানাদার, gmail.com নেক্সট করব, করে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। করে নেক্সট করব, তাহলে আমাদের হয়ে গেল ক্যানভা অ্যাকাউন্ট। যদি আপনি এইটুকু বুঝতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখন আমাদের পিনের ইমেজের ডিজাইনটা জানতে হবে, আমরা এটা কাস্টমাইজ করব, বুঝলেন নাই? আমি দেখাবো, আপনারা এখানে সার্চ দেবেন ফাইবার ইমেজ সাইজ, এই যে এখানে দেওয়া আছে 1280 বাই 769। এখানে একটু লোড নিচ্ছে, আমরা ইমেজ কাস্টমাইজ করব, বুঝলেন নাই? তাহলে আমাদের প্রায় শেষের দিকে ইমেজ দিলে আমরা পাবলিশ করতে পারবো। এখন যদি আমাদের ডিটেলস চাই, ডিটেলস না দেওয়ার অপশান আছে, আমরা দেখি যদি পারি তাহলে হয়ে যাবে। এত লোড নিচ্ছে কেন? আমরা রিফ্রেশ করি তো, এই তো চলে এসেছে জিমেইল, হয়ে গেছে, হয়ে গেছে।
এই যে কাস্টমাইজ রাইট সাইডে কাস্টমাইজে ক্লিক করে আমরা 1280 আর এখানে 769 দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন পিক্সেল লিখেই করব। এখন আমরা দেখুন এখানে যদি সার্চ দেই পিন্টারেস্ট গিগ, তাহলে অনেক ধরনের ইমেজ পেয়ে যাব। এই যে পিন্টারেস্ট গিগের অনেক ধরনের ইমেজ পেয়ে যাব। এই যে দেখুন হাউ টু প্রমোট ফাইবার গিগ, এখানে কি সার্চ দিছি পিন্টারেস্ট না, এই যে পিন্টারেস্ট খুব সুন্দর একটা গিগ। অ্যাকাউন্ট অপটিমাইজ, দেখুন এটা যদি আমরা অ্যাকাউন্ট অপটিমাইজ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এসিও অপটিমাইজ, পিন শিডিউল, পিন অর্গানিক ট্রাফিক, বুঝলেন নাই? আমরা চাইলে এটা নিতে পারি এটা। তাহলে আমি সেভে ক্লিক করলাম, ক্লিক করে মিউজিকে নিয়ে গেলাম, গিয়ে যদি আমি আপলোডে যাই, আপলোড থেকে মিউজিক যেটা নিলাম ওটা নিয়ে আসবো। তার আগে আমরা একটা এলিমেন্ট নিব, এটার একটা কালার দিব, এই আপলোড থেকে ইমেজটা নিয়ে এসে লম্বালম্বি করে এই তো এইটুকু আমরা দিয়ে দিব, দিয়ে এটার সাথে খাপ খাওয়ানো একটি কালার দিব। সাদা মিলছে না, এই যে এই কালারটা মিলতেছে, হলো নাই? আমাদের পিন্টারেস্টে একটা ইমেজ আছে, এটা দিয়ে দেব, দিয়ে আমরা এলিমেন্ট থেকে একটা গোল নিয়ে আসবো, এখানে বসিয়ে দিব। দিয়ে আপলোড থেকে কোনো ইমেজ দিতে চাইলে নেয় কিনা দেখি, আর নিয়ে নিছে। এখন আমরা এটা ডাউনলোড করব। ইউনিট ডিজাইন নিয়ে নিছে, আমরা ইউনিট ডিজাইনটা নিয়ে আসবো। এই যে আমরা সার্চ দিলাম, আরো কোনো ইমেজ থাকলে দেখব, বুঝেন নাই? এই যে পিন্টারেস্ট গিগ, পিন্টারেস্ট গিগের অনেক ইমেজ আছে, বুঝেন নাই? আমাদের যদি ইমেজগুলো ভালো লাগে দিতে পারবো, কোনো সমস্যা নাই। দিলে কি হয় যে এদের ডিজাইনটা অনেক ভালো হয়। এই যে দেখুন পিন অ্যান্ড বোর্ড, পিন্টারেস্ট সব সেটআপ, কাস্টম পিন, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, এটা অনেক ভালো না? ওই একইভাবে মিউজিকে সেটআপ করে আমরা সব বদলে দেব। আবার এটা আপলোড করে আনবো,
গিকটার কালার চেঞ্জ করে দিব। এডিট ফটো, দিয়ে একটা ইমেজ দিই। কিন্তু এখানে এই যে এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। ইউনিট ডিজাইন, তাহলে আরেকটা ইমেজ নিয়ে আসি ডাউনলোড থেকে। সেভ এন্ড কন্টিনিউ করলাম। আমাদের গিগ কিন্তু শেষ। এখন আর ইউ ইউএস পারসন, না আমরা নো দিব। আমরা ইউএস পারসন নয় দিয়ে সেভ করব, ক্লোজ করব। এখন পার্সোনাল ডিটেইলস দিতে বলছে, কি বলতেছে, আউটসাইড বাই প্রাইমারি জব, আউট অ্যাজ মাই প্রাইমারি জব প্রফেশনাল। দেখি দিনই কোনটাতে কি চাই, ক্লোজ করে দিব। এবার আমাদের পাবলিশড, ডান। তাহলে আমাদের একটা গিগ কিন্তু পাবলিশড হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের গিগটা কি অ্যাক্টিভ হয়ে গেছে? না, আমাদের গিগ এখনো অ্যাক্টিভ হয়নি, পেন্ডিং আছে। কিছুদিন সময় লাগবে, এই দিনের মধ্যে আমাদের এই গিগটা অ্যাক্টিভে চলে যাবে। তাহলে আমরা এভাবে অনেক গিগ, এখন যদি আমরা প্রোফাইলে যাই, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলে গিয়ে দেখুন, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমরা চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারবো, সরি একটা অ্যাবাউট দিতে পারবো। তাহলে আমি এখান থেকে কিছু অ্যাবাউট নিয়ে নিচ্ছি। অ্যাবাউট অ্যাডই করা হয়নি না, সমস্যা নেই। আমাদের ফাইবারে যাব, ফাইবারে গিয়ে এই যে এটা দিয়ে কন্টিনিউ করব। এখানে একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, বুঝছেন। প্রোফাইলে যদি যাই, আমাদের অ্যাবাউটটা নিতে হবে, এই জন্য কপি করলাম। কপি করে এখানে সাইন আউট করে দিই, লগ আউট। তাহলে আমরা ডেসক্রিপশন অ্যাড করে দেই, করে দিয়ে আমরা এইটুকু ডেসক্রিপশন কপি করে প্রোফাইলে দিয়ে দেব। আপডেট বেশি হয়ে গেছে, নিয়ে নিছে। এই যে এটা আমাদের ইউজার নেম, বোঝেন নাই, রাইসায় 132। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের গিগ, যেটা আমরা একটু আগে বানালাম। এখন আমরা এটা এডিট করতে পারবো। এই যে এডিট গিগ, এডিট করে আমরা সব কিছু যে ডেসক্রিপশনগুলো দিছি এগুলো এসিও করব, এগুলো এসিও করে টাইটেলও এসিও করব। এসিও করে সব কিছু ঠিক থাকলে আমরা এটা রান করব, বুঝলেন নাই।
আমি এটাই দিব আজকে, বুঝেন নাই? কারণ আমি নিজে একজন নিউ ইউজার, এই জন্য আমি কপি পেস্ট করলাম। নেক্সট স্টেপে যেটা আমি তৈরি করব সেটা আমি নিজে লিখে দিব, বুঝেন নাই? তাহলে আজকে আমাদের গিগের এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এই যে এডিটে যদি ক্লিক করি, এখানে আমাদের জন্ম এবং তারিখ দিতে হবে, বুঝেন নাই? জন্ম তারিখ দিলে আমাদের শেষ সব কিছু। তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।